পুজোতে দেব সৃজিত একসঙ্গে আসছে বলে কথা। সে তুমি যতই বেশি শো পাও না কেন, সে তুমি যতই এগিয়ে থাকো না কেন, তোমার কন্টেন্ট যতই যাই হোক না কেন, দেব সৃজিতকে আটকানো কিন্তু কোথাও গিয়ে ডিফিকাল্ট, এবং সেটা কিন্তু আস্তে আস্তে কোথাও গিয়ে বোঝা যাচ্ছে। দেখো, আজকে এই ভিডিওতে আমি অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বললো, এই মুহূর্তের এটা আর্লি এস্টিমেট। তবে তাতেই যে চোখে পড়ছে এটুকু বোঝা যাচ্ছে এই সিনেমাটা কিন্তু এই মুহূর্তে, আমি আগের ভিডিওতেও বলেছি, শো পাওয়ার ক্ষেত্রে এই সিনেমাটা নাম্বার সেকেন্ড মানে নাম্বার 2 স্পটে রয়েছে। কিন্তু আমার মন বলছে বক্স অফিস এই সিনেমাটা কিন্তু নাম্বার 1 স্পট জায়গা করার জন্য যথেষ্ট ভয়ঙ্কর রকমের জায়গাতে রয়েছে। এবং এইবার যদি কোনো সিনেমা দুর্দান্তভাবে ওয়ার্ক করে যায় না, এই পঞ্চমী থেকে মোটামুটি দশমী অবধি প্রত্যেকটা দিনে যদি চরম লেভেলের রেসপন্স আনতে পারে সবকটা শোয়ে, যেহেতু কোনো আরও বড় প্রজেক্ট নেই, মানে একটা বড় সিনেমা যেটা মাসে অন্যবার সাউথ বা বলিউড থেকে সেরকম কিছু নেই, তো সেক্ষেত্রে প্রত্যেকটা সিনেমার অ্যাডভান্টেজ রয়েছে। আর টেক্কা যে পরিমাণ শো পেয়েছে, হতে পারে সেটা বহুরূপীর থেকে কম, কিন্তু যা রেসপন্স এখন থেকে দেখাতে শুরু করেছে, যদি পুজোর কটা দিনে দেখাতে পারে এই সিনেমাকে, এইবার অন্ততপক্ষে 8-9 কোটির বক্স অফিস থেকে আটকানো কিন্তু খুব চাপ হয়ে যাবে। যে কোনো একটা সিনেমা এই বছর কিন্তু বড় বাজি মারতে চলেছে বহুরূপী অথবা টিক্কার মধ্যে। শাস্ত্রী যে শো পায় কম রয়েছে একটুখানি, ওটা একটু হলেও পিছিয়ে থাকবে, তবে ওটা যদি 2 কোটি কি 3 কোটিও কামিয়ে নিতে পারে সেটা এনাফ ওই সিনেমাটার ক্ষেত্রে। তো ওইটা এখন এই প্রতিযোগিতার একটু বাইরেই রাখছি। টেক্কা বহুরূপীর মধ্যে আসল খেলাটা হবে। এবার এই দুটো সিনেমার মধ্যে যে কোনো একটা সিনেমা কিন্তু 10 কোটির বাজি কিন্তু মেরে দিতে পারে এবার, এবং সেটা যদি হয় চরম ব্যাপার হবে। এবং যেহেতু এসবিএফ নেই, তো এই প্রতিযোগিতাটাও কোথাও গিয়ে কিন্তু কম। এই দুটো অপশান লোকের কাছে সব থেকে বেশি এখন রয়েছে, টেক্কার বহুরূপী। তো টেক্কার যদি ইনিশিয়াল আমি যদি এখন পর্যন্ত অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলি, তাহলে কিন্তু খুব ভালো ভালো কিছু খবর রয়েছে। প্রথম কথা, অলরেডি কিছু সিঙ্গেল স্ক্রিনে কিন্তু রেসপন্স বেশ ভালো, যার মধ্যে অন্যতম হচ্ছে নবীনা। নবীনা কিন্তু যে শোটা রয়েছে, প্রথম শোটা, সেটা অলরেডি প্রায় ফিলিং ফাস্ট হয়ে গেছে, এবং মোটামুটি 70-80% অকুপেন্সি অলরেডি এনে ফেলেছে। এবং মোটামুটি আশা করা যাচ্ছে আজকে রাত্রির মধ্যে শোটা পুরোপুরি হাউসফুল হয়ে যাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আর একটা ব্যাপার কি, কলকাতার কথা বাদ দিয়ে যদি মানে ভাবা যায়, কলকাতার বাইরে গোটা বাংলা জুড়ে দেবদার তো একটা হিউজ স্টারডাম রয়েছে, সে তো বাংলার সুপারস্টার। তার একটা নিজস্ব মানে তার অরা রয়েছে গোটা বাংলা জুড়ে, সেটারও কিন্তু কোথাও গিয়ে এফেক্ট কিন্তু দেখা যাচ্ছে, যে কারণে কলকাতার বাইরে এই সিনেমাটা কিন্তু শো রেসপন্স বেশ ভালো। এবং অলরেডি কিছু শোয়ের ক্ষেত্রে মোটামুটি 4টে শোর মধ্যে 3টে শো প্রথম দিনেই এখনও পর্যন্ত আমরা ফিলিং ফাস্ট দেখতে পাচ্ছি। কোথায়? বায়োস্কোপ গ্যালাক্সি মল আসানসোলের একটা হল রয়েছে বায়োস্কোপ গ্যালাক্সি মলে। আমি থামনেলেও সেটার হালকা স্ক্রিনশট দিয়েছি। সেখানে 10:30টার শো, 1:20 শো, 6:35 শো অলরেডি কিন্তু ফার্স্ট ফিলিং শুরু হয়ে গেছে। সেখানে রেসপন্স চরম লেভেলে ভালো। প্লাস হুগলির চত্বরে অলরেডি সেখানে কিন্তু বিরাট পরিমাণে সেলিব্রেশন হতে চলেছে, যেটা দেবদার অন্য সিনেমার ক্ষেত্রে হয় না। দেবদার সিনেমার ক্ষেত্রে সেলিব্রেশনটা মূলত কলকাতায় আমরা দেখতে পাই, এবার কিন্তু হুগলিতেও হতে চলেছে। অলরেডি উদয়ন সিনেমা হলে দেবদার ছবিতে রীতিমতো পুজো দেওয়া হয়েছে দেব ফ্যান্সদের তরফ থেকে। তো এই যে রেসপন্সটা কলকাতার বাইরে, এটা কিন্তু একটা দারুণ দিক। এবং এটা গোটা বাংলা জুড়ে ওভারঅল টেক্কায় কিন্তু কোথাও গিয়ে এগিয়ে রাখবে, এবং হিউজ হিউজ একটা বক্স অফিস কিন্তু আনার দিকে কিন্তু কোথাও গিয়ে এগিয়ে দেবে। এবং আরেকটা ব্যাপার যেটা আমি লক্ষ্য করলাম, আমরা যদি দেখি, টেক্কা এবং বহুরূপী দুটোই বিকেলের দিকে শো তো ভালো পেয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, দুজনেই প্রাইম টাইম পেয়েছে। বিকেলের দিকে শোয়ের রেসপন্সে কিন্তু এখনও পর্যন্ত যেটুকু যা টিকিট একটু আধটু বিক্রি হচ্ছে, বহুরূপীর থেকে টেক্কা কিন্তু এগিয়ে রয়েছে। সেটা আপনারা পিভিআর আপনির বিকেল 4:40 শো চেক করে আসুন, আপনারা সিনেপলিসের বিকেল 4টে শো চেক করে আসুন, বা আপনারা সাউথ সিটির বিকেল 4টে শো চেক করে আসুন, দুটো সিনেমার ক্ষেত্রেই টেক্কা বহুরূপী দেখতে পাবেন টেক্কার টিকিট বুকিং কিন্তু বেশি হচ্ছে। যদি বহুরূপীর এখনও পর্যন্ত 20-25টা বিক্রি হয়ে যায় কোনো শোয়ে বিকেলের দিকে, সেক্ষেত্রে কিন্তু টেক্কার সেটা 40-50-এ পৌঁছে যাচ্ছে। তার মানে একটু হলেও শো কম পেয়েও যে শোগুলো পেয়েছে সেখানে কিন্তু রেসপন্স এখনও পর্যন্ত টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বিকেলের দিকে শোয়ে এখনও পর্যন্ত কিন্তু টেক্কা বহুরূপী থেকে কিন্তু এগিয়ে রয়েছে। এবং আমরা সবাই জানি যে বেশ কয়েক বছর ধরে উইন্ডোজ এবং এসবিআই পুজোর সময় বক্স অফিসে বরাবর এগিয়ে রয়েছে। এবার কিন্তু দেবদার কাছে সুযোগ রয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার। খাদান তো আসছি, খাদান কী করবে আমরা সবাই জানি, তার আগে টেক্কার একটা ভয়ঙ্কর বক্স অফিস হওয়া দরকার। দেবদার এমনি প্রিভিয়াস রেকর্ড মানে চরম লেভেলের, সেখানে দাঁড়িয়ে যদি টেক্কা এসে একটা চরম বক্স অফিস এনে দিতে পারে, দেবদার এইখান থেকে আবার এইখানে পৌঁছে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। দুর্দান্ত কিছু হতে পারে। এবং পুজোর সময় অনেক দিন আমরা দেবদার সেই লেভেলের বক্স অফিস দেখতে পাচ্ছি না, যেটা আমরা প্রত্যেকবার এক্সপেক্ট করে থাকি। তো সেটা এবার মনে হচ্ছে কোথাও গিয়ে হবে। শো তো চরম লেভেলের পেয়েছে, বিকেলের দিকে শোয়ের রেসপন্স এখনও পর্যন্ত ভালো রকম এগিয়ে আছে টেক্কা। বহুরূপীও ভালো করছে, খারাপ না, শো ভালো পেয়েছে। কিন্তু অ্যাডভান্স বুকিংয়ে টিকিট সেলিংয়ের দিক থেকে বা টিকিট বিক্রির সংখ্যা দিক দিয়ে বিচার করতে গেলে এই মুহূর্তে কিন্তু টেক্কা বহুরূপীকে একটু হলেও কিন্তু টেক্কা দিচ্ছে। এবার দেখা যাক আসল দিনে স্পট বুকিংয়ের ক্ষেত্রে কোনটা এগিয়ে থাকে। তবে এই মুহূর্তে টেক্কা কিন্তু বাজি মারছে, কম শো পেয়েও, একটু হলেও কম শো পেয়েও টেক্কা কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে, শুধুমাত্র কলকাতার মধ্যে নয়, কলকাতার বাইরেও। তো দেখা যাক শেষ পর্যন্ত রেসপন্সটা কোথায় গিয়ে পৌঁছয়। আশা করছি আমরা ভয়ঙ্কর কিছু একটা বক্স অফিস কিন্তু এবার পেতে চলেছি। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। অলরেডি খেলা শুরু হয়ে গেছে, এটা আরও বাড়বে, কালকে আমরা আরও ভয়ঙ্কর হয়তো রেসপন্স দেখতে পাবো। তো এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, সবাই নমস্কার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, টেক কেয়ার।